নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের ভৌতবিজ্ঞান বিষয়ে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে গ্রুপ এতে কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। এক জায়গায় আছে চাপের এসআই একক, সঠিক উত্তর হবে পাস্কাল। দুই দেখো কোনটি সময়কে নির্দেশ করে, উত্তরটা লিখবে লিপ ইয়ার, অপশান বি। তিনে দেখো মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, সঠিক উত্তর হবে ঘনকোণ, অপশান বি। চারে দেখো রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো, সঠিক উত্তর হবে রৈখিক ভরবেগ, অপশান সি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, প্রোটিয়াম। তারপরে দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, আটটি। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 2:1। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির একে আছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর কেন্দ্রের বস্তুর ওজন 0। দুই দেখো সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলি ভরের অনুপাত কত থাকে, উত্তরটা লিখবে 5:2:2:1। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে প্রথম সূত্র। চার দাগের প্রশ্নের উত্তরটা দেখো দেওয়া আছে, এখানে আছে কত ডাইন, 1 গ্রাম ভর সমান সমান কত ডাইন, উত্তরটা লিখবে 980 ডাইন। পরটা দেখো ভরবেগের মাত্রার সংকেত দেখে নাও। পাঁচে দেখো ঘাত কাকে বলে, দেখো উত্তর দেখে নাও ঘাত কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে, ঠিক আছে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো ছয়ে শূন্যস্থানে পূরণ করো, 1 একক আধান ইকুয়াল টু 1 মানে 1 কুলম্ব। পরটা দেখো সাত দাগের প্রশ্নটা দেখো কি আছে, আচ্ছা সাত দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা তোমাদের দেখাই। তোমরা আলফারস টু এটা লিখবে, হ্যাঁ, এই ভর আর আধান এই পয়েন্টটা দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি ছিল, নিউক্লিয় বল কি, দেখো উত্তর দেখে নাও নিউক্লিয় বল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো গ্রুপ সির প্রশ্নগুলো এক এক করে উত্তর দেখাবো। প্রথমে আছে 3-এর 1, সাধারণ তুলার সুবিদিতা বলতে কি বোঝায়, দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো পরিমাপের এককের সংজ্ঞা দাও, দেখো উত্তর দেখে নাও একক পদ্ধতি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগের গড়বেগ 0 হলেও গড় দ্রুতি 0 হয় না, ব্যাখ্যা করো, দেখো উত্তর দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4-এর নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো, দেখে নাও প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। পরবর্তী দেখো 5-এর ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6-এর আইসোটোপ বলতে কি বোঝায়, উদাহরণ দাও, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। আইসোটোপ এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, আইসোটোপ বা সমস্থানিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয় নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরে দেখো 8-এর বোরের পরমাণু মডেলের 2টি ত্রুটি উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কি কি, দেখো উত্তর দেখে নাও আয়ন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে,
আর আয়নের প্রকারভেদটা দেখাই, দেখে নাও আয়নের প্রকারভেদ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো গ্রুপ ডির প্রশ্নগুলো। একে আছে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া ছিল, তা উত্তরটা দেখিয়ে দিয়েছি, তা আরও একবার দেখাই। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে একটি মাপনী চোখের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো এই 2 দাগের প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। তারপরে দেখো এখানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে 6টি, এখানে করে দিয়েছি, এটা দেখে নাও। 2 দাগ দেখো, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কতটি দুবার আসে কেন। দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটাও আগের মডেল সেটে দেখানো আছে। আচ্ছা, এটা অথবা দিয়ে যে প্রশ্নটি এটা করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। হচ্ছে ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কতটি দুবার ব্যবহৃত হয় কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো কি আছে, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি। দেখে নাও, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।